কোরআন মাজিদের সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াবান পরহেজগার যে ব্যক্তি হবে, যার অন্তরে তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদাও বেশি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বহু আয়াতে নারী অধিকার তুলে ধরেছেন, পুরুষের মর্যাদাকে তুলে ধরেছেন। তারতম্য করা হয় না। নারী এবং পুরুষ যখন স্বামী স্ত্রী হয়ে যায়, উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি নারীরা হচ্ছে, স্ত্রীরা হচ্ছে পুরুষের পোশাক পরিচ্ছদ স্বরূপ, আবার পুরুষরা নারীদের পরিচ্ছদ স্বরূপ। এখানেও সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, বৈষম্য করা হয় নাই। বৈষম্য করা হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা। আমি এমনও মাদ্রাসার সন্ধান জানি, আমার জানা আছে এমন প্রতিষ্ঠান সম্পর্কে যেখানে পুরুষ শিক্ষক রাখলে বেতন বেশি দিতে হয় বলে পুরুষ শিক্ষকদের বাতিল করে দিয়ে অসংখ্য নারী শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে, যাতে করে অল্প বেতনে প্রতিষ্ঠান চালানো যায়। এইভাবে নারীদের উপর বৈষম্য করা হয়েছে। ভাইয়ের আমার, মা বোনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তবে নারী আর পুরুষের কর্মসংস্থান আল্লাহ তাআলা এক বানায় দেন নাই, ভিন্ন ভিন্ন কর্মসংস্থান দান করেছেন। গোটা দুনিয়ার পশ্চিমা কালচার এবং গোটা দুনিয়ার আধুনিক সভ্যতার নামে নারী আর পুরুষকে যেই সমান বানিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে, ইসলাম ওই সমতায় বিশ্বাসী নয়। ইসলাম ন্যায্যতা এবং অধিকারের দিক থেকে নারী আর পুরুষকে ন্যায্য অধিকার দান করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। পশ্চিমা দুনিয়া বলে পুরুষ যা করবে নারী তাই করবে। একটু সুস্থ মস্তিষ্কে বলুন তো, একজন পুরুষ যা করতে পারবে একটা নারী কি তাই করতে পারবে? একটু জবাব দিয়ে বলেন। আবার একজন নারী যা পারবে এটা কি পুরুষ কোনোদিন পারবে? না, পারবে না। এই জন্য সমান অধিকার নয়, বলতে হবে ন্যায্য অধিকার। যিনি যতটুকুন প্রাপ্য তাকে ততটুকুন দিতে হবে। পুরুষরা বাহিরে কাজ করবে ঘরের জন্য, ঘরের মহিলাদের জন্য বাহির থেকে রোজগার করে ঘরে নিয়ে আসবে, এটা পুরুষদের দায়িত্ব। পুরুষের কর্মসংস্থান বাহিরে, নারীর কর্মসংস্থান বাহিরে নয়, নারীর কর্মসংস্থান তার ঘরের ভিতরে। কোরআন মাজিদের সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা করে বাহিরে তোমরা বের হয়ে যেও না। এখানে মুফাসসিরিন কিরাম সূক্ষ্ম তাফসীর করে বলেছেন, শুধুমাত্র ঘরের মধ্যে নারীরা থাকবে না, বরং ঘরের মধ্যে থাকা নারীদের ন্যায্য অধিকার। যদি বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে থাকা এটা তাদের অধিকার, তাদের হক। নারীদেরকে ঘরের মধ্যে রাখবে। এখন প্রশ্ন হলো, অনেক বিষয় আছে যে পুরুষকে ভিন্ন ভিন্ন মর্যাদার কথা বলা হয়েছে। যেমন জামাতের সাথে পুরুষরা মসজিদে এসে নামাজ পড়বে, এটা পুরুষের জন্য ওয়াজিব করা হয়েছে। নারীরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে। আর পুরুষের জন্য নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করা ওয়াজিব, বাধ্যতামূলক। তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। পক্ষান্তরে নারীরা ঘরের মধ্যে আদায় করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পুরুষও রাস্তায় রাস্তায় কদমে কদমে সওয়াব পাচ্ছে, তো মা বোনরা সেই দিকে সওয়াবের দিতে কম হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক জায়গা থেকে পুরুষরা সওয়াবটা বেশি পাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এমন অসংখ্য জায়গা আছে আল্লাহ তাআলা নারীদেরকে সওয়াবের দিক বাড়িয়ে দেওয়ার রাস্তা খুলে দিয়েছেন। যেমন একজন মা
যখন তিনি তার সন্তানকে স্তন্য দান করে দুগ্ধ পান করায়, হাদিস শরীফে এসেছে প্রতিটা ফুটার বিনিময়ে মৃত মানুষকে জিন্দা করতে পারলে যে সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। একদিক থেকে কমে যাচ্ছে, আরেক দিক থেকে অসংখ্য সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছে। আবার পুরুষের জন্য কবরস্থানে যাবেন কবর জিয়ারত করতে, পারমিশন আছে। নারীর জন্য কবরে যাওয়ার পারমিশন নাই। নারীরা গুরুস্থানে কবর জিয়ারত করতে যাবে না। ঘরে বসেই তারা আল্লাহর কাছে মারহুম আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। পুরুষরা কবরস্থানে গিয়ে সালাম করবে, কিন্তু নারীরা যাবে না। নারীদেরকে নিষেধ করা হয়েছে, তার কারণ নারীরা বড় আবেগপ্রবণ জাতি। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা বিষয়ে কন্ট্রোল করে দিয়েছেন, পুরুষের অধীনস্থ করেছেন। কারণ নারীরা আবেগপ্রবণ জাতি। পুরুষ যেমন নিজেকে কন্ট্রোল করতে পারে, নারীরা কবরস্থানে গেলে আবেগ সামলাতে পারবে না। সন্তান কবরের মধ্যে মাদফন করা হয়েছে, যদি তাকে পারমিশন দেওয়া হয় এমন হতেও পারে মাটি খুঁড়ে সন্তানকে টেনে নারী বের করে ফেলবে। এটা অসম্ভব নয়। এটা কি অসম্ভব? নারীদের যা আবেগ, এটা অসম্ভব নয়। এই যে পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় নাই। পশ্চিমা দুনিয়ার কিংবা আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে এখানে বৈষম্য করা হয়েছে, নারীদের উপর জুলম করা হয়েছে। বরং আমি আমার ভাষায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তালাক দেওয়ার অধিকার না দিয়ে নারীর উপর দয়া করেছে। ঠিক কিনা বলেন? কারণ নারীকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হতো, এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের ঘরে স্ত্রী আছে, তারা এতটা আবেগপ্রবণ জাতি। যদি তালাক দেওয়ার অধিকার নারীকে দেওয়া হতো, তাহলে এই সমাজে কয়টা সংসার টিকতো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? সপ্তাহে সপ্তাহে তালাক হয়ে যেত। তালাক দেওয়ার তো অধিকার দেওয়া হয় নাই, এতেই তো তার মাথা নষ্ট হয়ে থাকে সবসময়। তালাক দিয়ে ফেলে, নিজেই নিজের ডিভোর্স দিয়ে ফেলে। তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, এতেই যদি অবস্থা হয়, যদি অধিকার দেওয়া হতো ভয়াবহ অবস্থা দাঁড়াতো সমাজের। এই জন্য সংসার টিকিয়ে রাখার জন্য বরং নারী জাতির উপর আল্লাহ তাআলা রহম করেছেন যে তাদের উপরে আল্লাহ পাক তালাক দেওয়ার অধিকার অর্পণ করেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের দয়া। নারী জাতিকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার অধিকার দেন নাই, কবরস্থানে যাওয়ার অধিকার দেন নাই। বরং নারীরা তালাক গ্রহণ করবে আদালতের মাধ্যমে, কাজীর মাধ্যমে। প্রয়োজন যদি হয় বিচ্ছেদ অবশ্যই তিনি করতে পারবেন, শারঈ উযর যদি থাকে। স্বামী যদি জালেম হয় তিনি তালাক গ্রহণ করতে পারবেন। স্বামী যদি নপুংসক হয় তালাক গ্রহণ করতে পারবেন। স্বামী যদি পাগল হয়, উন্মাদ হয়, অবশ্যই তিনি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করতে পারবেন, কিন্তু নিজের উপর নিজে তালাক দিতে পারবে না। এটাও নারীর উপর আল্লাহ পাক দয়া করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। যে কথা বুঝাবার জন্য কথাটা বললাম সেটা হলো, কিছু কাজ আছে আল্লাহ পাক পুরুষদেরকে সওয়াবের দিক থেকে এগিয়ে রেখেছেন, আবার নারীদেরকে পিছিয়ে রেখেছেন। আবার কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে এগিয়ে দিয়েছেন, পুরুষদেরকে পিছিয়ে দিয়েছেন। যেমন একটা মা নারী গর্ভে সন্তান ধারণ করে, পুরুষ কোনোদিন তা পারবে না। 2 মাস তাকে স্তন্যদান করে তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। নারী বাচ্চাকে বড় কষ্ট করে দুনিয়াতে ভূমিষ্ঠ করে। 3টা জায়গার মধ্যে নারীর মর্যাদা অনেক বেশি। মা সন্তান গর্ভে ধারণ করে একটা কষ্ট, যেখানে পুরুষের পারসেপশন নাই। 2 নাম্বার সন্তান ভূমিষ্ঠ করে, কষ্ট করে, এখানেও পুরুষের কোনো দায়িত্ব নাই। 3 নাম্বার দুগ্ধ পান করায় 2 বছর, এত কষ্ট করে মা, এখানেও বাবার কোনো ভূমিকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জায়গার মধ্যে নারীর মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথাও নারীর উপর বৈষম্য করা হয়নি, বরং অনেক জায়গায় মর্যাদাগত দিক থেকে নারীকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, এই পৃথিবীতে অজস্র অগণিত মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার। নবী জবাব দিয়ে বলেন, উম্মাকা, তোমার মায়ের।
কিলা সুম্মা মান, এরপরে জিজ্ঞেস করা হলো তারপরে হক কার? বলা হলো উম্মাকা, এরপরেও তোমার মায়ের। কিলা সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞেস করা হলো সুম্মা মান, তারপরে কার? হুজুর বললেন সুম্মা আবার। এখানে নারীর মর্যাদা, মায়ের মর্যাদা কয় গুণ বাড়ানো হয়েছে? 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি হাতে গোনা কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করি শুধু কথা বোঝাবার জন্য। নারী এবং পুরুষ মর্যাদাগত দিক থেকে আল্লাহর কাছে নারী হিসেবে কেউ ছোট হয়নি, পুরুষ হিসেবেই তার মর্যাদা বেড়েছে, বিষয়টি তা নয়, বরং আমলের বিনিময়ে নারীরা সম্মানিত হয়েছে। যেমন জান্নাতে 4 জন নারী সমস্ত জান্নাতবাসীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নারী কুলের মধ্যে 4 জন নারী, তারা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ অধিকারী। তারা কারা? একজন হচ্ছে ফিরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। 3 নাম্বার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন নারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যত রমণী আছেন সমস্ত নারীদের মধ্যে তাদের মর্যাদা সবার উপরে। নারীদের মর্যাদা অনেক উপরে। সামাজিকভাবে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা নারী হলে দেখবেন যে অনেকেই একটু ভিন্ন দৃষ্টিতে দেখে, মূল্যায়ন করতে চায় না, স্ত্রীকে ভালোবাসতে চায় না, সম্মান দিতে চায় না। এমনকি অশিক্ষিত মূর্খ সমাজে তো এটা আছেই। অনেক শিক্ষিত সমাজে পর্যন্ত নারীর গর্ভে মেয়ে বাচ্চা কেন হলো, স্ত্রীর গর্ভে কেন মেয়ে হয়েছে, এই জন্য স্ত্রীর আদর কদর কমে যায়। ঘৃণার সাথে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পিতা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে একদিন আমি ঘরে বসে আছি, এমন সময় একটা ভিখারি মহিলা 2টা মেয়েকে সাথে নিয়ে আমার কাছে হাত বাড়িয়েছে কিছু সাহায্যের জন্য। তো আমি যে তাকে কিছু দেব, আমার ঘরে দেওয়ার মতো তেমন কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তারা তো খুব সিমসাম জীবন যাপন করতেন, একেবারে সাদা মাঠা জীবন যাপন করতেন, খুব হাই লাক্সারিয়াস লাইফ লিড করতেন না, একেবারে সাদা মাঠা জীবন যাপন করতেন। তো ভিক্ষুক মহিলাকে দেওয়ার মতো তেমন কিছু নাই। মা আয়েশা বলেছেন, আমার ঘরে তাকে দেওয়ার মতো শুধুমাত্র একটা খেজুর আছে, এছাড়া আমার ঘরে কোনো প্রকার কোনো খাবারও নাই, কোনো টাকা পয়সাও নাই। সুবহানাল্লাহ বলেন। ভাবা যায় যে একটা ঘরের মধ্যে একটা মাত্র খেজুর ছাড়া কোনো খাবার নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলাটি যখন আমার কাছে হাত বাড়ালো, তাকিয়ে দেখলাম ঘরের মধ্যে একটা মাত্র খেজুর ছাড়া কিছুই নাই। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তাকিয়ে দেখি মহিলার নিজে তো ক্ষুধার্ত, আবার 2টা মেয়ে আছে, মেয়ে 2টা আরো বেশি ক্ষুধার্ত। মহিলা নিজে কিছু খেলো না। ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ। আমি তাকে ডাকলাম, মহিলা আমার কাছ থেকে খেজুরটা নিয়ে 2টা ভাগ করলো। 2টা ভাগ করে একটা খেজুরকে 2টা ভাগ করে 2 মেয়ের মুখের মধ্যে তুলে দিল, কিন্তু নিজে ওই খেজুর থেকে একটু খেলো না, মাত্র নিজে ক্ষুধার্ত। আমি মেয়ে বাচ্চাদের উপরে এই মায়ের স্যাক্রিফাইস দেখে আমি অবাক হলাম। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হলাম যে একটা মেয়েদের প্রতি মায়ের কত ভালোবাসা। এটা আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছে। আমি রাসূলের কাছে ঘটনার বিবরণ পেশ করলাম যে আল্লাহর নবী, এই ঘটনা ঘটেছে। একটা মহিলা এসেছে ক্ষুধার্ত 2টা বাচ্চা নিয়ে, কিন্তু আমি একটা খেজুর দিলাম, নিজে খেলেন না, 2টা ভাগ করে মেয়েদেরকে খাবার খাওয়ালেন। এই কথা শুনে রাসূল যে জবাবটা দিলেন, এই জবাবটা হচ্ছে আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করবেন, যাদেরকে আল্লাহ কন্যা সন্তানের নিয়ামত দান করে পরীক্ষার মধ্যে ফেলে দেবেন, এই কন্যা সন্তানের পরীক্ষায় যদি
ওই পিতা মাতা কৃতকার্য হয়ে যায় কিয়ামতের দিন। এই কন্যা সন্তানগুলো বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে, বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে যে না না না, আমার বাবা মাকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। এই মেয়েরাই বাবা মার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এখানে যে সমস্ত গার্জিয়ানরা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অনেকেই বক্তব্য শুনতে পাচ্ছে। আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে কম বেশি কন্যা সন্তান আছে, প্রত্যেকের ঘরে মা আছে, স্ত্রী আছে, আছে না নাই? আচ্ছা, এখন বর্তমান সমাজ ব্যবস্থা, এটা আধুনিক সমাজ ব্যবস্থা। এখানে এমন একটা কৃষ্টি কালচার এই দেশে বর্তমানে প্রমোট করা হচ্ছে যে নারী সভ্যতার নামে, নারী অধিকারের নামে, নারী জাগরণের নামে সমাজের মধ্যে নারীদেরকে যতভাবে বেহায়া করে, বেলাল্লাপনা করে, অশ্লীলভাবে উপস্থাপন করা যায়, তাদেরকে সাংবাদিকরা সাহসী হিসেবে উপস্থাপন করে। ঠিক কিনা জোরে বলে? কখনো উপস্থাপন করে সাহসী নারী, কেন? বিবাহ ছাড়াই তিনি সন্তান জন্ম দিয়েছেন। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমার জননায়ক নায়িকা বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়ার পরে বাংলাদেশের পত্রিকার মধ্যে এক সাংবাদিক লিখেছে, একদম প্রথম সারির পত্রিকা বাংলাদেশে লিখেছে, অমুক অভিনেত্রী বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়ে বরং সাহসী ভূমিকা পালন করেছে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। এর নাম সাংবাদিকতা নয়, এটা হচ্ছে হলুদ সাংবাদিকতা। ঠিক কিনা বলেন? সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। যারা এই ধরনের কাজ করে তারা জাতির বিবেক হতে পারে না। তাদের বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে দিয়েছে, শয়তান তাদের বিবেককে নষ্ট করে দিয়েছে। তা না হলে একটা জেনাকার, একটা খারাপ মহিলা বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়েছে, কোন সমাজে তার সম্মান আছে? তাকে সাহসী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আবার রাস্তাঘাটে দেখবেন যে অসংখ্য মহিলারা, এখন তো মোবাইল অনলাইন জামানা এসছে, সমানে মহিলারা নেমে পড়েছে, বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসার মধ্যে নেমেছে। অনলাইন ব্যবসার নামে, অনলাইন বাণিজ্যের নামে দেহ প্রদর্শনী করা, নিজের সৌন্দর্য তো বিকিয়ে দেওয়া, এগুলা রমরমা ব্যবসা চলছে এখন বাংলাদেশে। আরেকটা ব্যবসা চলছে কাপল ব্লগ। স্বামী এবং স্ত্রী মিলে ঘরের মধ্যে যত প্রকার আভ্যন্তরীণ খুনসুটি আছে এগুলা ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে লাভ করে দিচ্ছে। অসংখ্য মানুষরা এগুলা দেখছে, তারা এখান থেকে ডলার ইনকাম করছে। নাউজুবিল্লাহ। স্বামী এবং স্ত্রী যে ভালোবাসার যে মুহূর্তগুলো, এটা অত্যন্ত পবিত্র। আপনাদেরকে একটা তথ্য দেই, কোন স্বামী যখন স্ত্রীর দিকে কামুক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নজরে সৎকার সওয়াব লিখে দেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এমনকি আরেকটু অ্যাডভান্স করে বলি, হাদিস শরীফে যেটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, এতেও আল্লাহ পাক আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, হে আল্লাহর নবী, সে তো তার শাহওয়াতকে মিটিয়েছে, এখানেও সওয়াব হবে? হুজুর বললেন, হ্যাঁ। সে যদি এটা অন্যায় কাজে ব্যয় করতো গুনাহ হতো কিনা? বলে নিশ্চয়ই গুনাহ হতো। আল্লাহ পাকের নির্দেশিত জায়গায় তার জৈবিক চাহিদা পূরণ করেছে, এই জন্য আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সদকার ও সওয়াব লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনকি হাদিস শরীফে এসেছে, স্বামী এবং স্ত্রীর মহব্বতটা অত্যন্ত গোপনীয়, এটা কারোর সাথে শেয়ার করতে নাই। এমনকি স্বামী স্ত্রীর ভালোবাসার কথাগুলো পুরুষ তার কোনো বন্ধুর সাথে শেয়ার করবে না, নারীও কোনো বান্ধবীর সাথে শেয়ার করবে না। এতটা আভ্যন্তরীণ একটা ব্যাপার। হাদিস শরীফে এসেছে, দুনিয়াতে যে নারী তার স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তের কথা বান্ধবীদের সাথে গল্প করে বেড়ায়, যে পুরুষ তার একান্ত স্ত্রীর সাথে সময় কাটানোর বিষয়গুলোকে বন্ধুদের সাথে গল্পের ছলে বলে, এরকম পুরুষকে আমাদের সমাজে আসে না ভাই? এরকম নারীও আমাদের সমাজে আসে না? হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী হিসেবে আল্লাহ পাক এই ব্যক্তিকে দাঁড় করায় দেবে। এই ব্যক্তি হচ্ছে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপারগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে, এটা বড় আমানতের খেয়ানত হয়ে যাবে। এই সমস্ত মাসালাগুলো না জানার কারণে দেখা যাচ্ছে স্বামী নিজের আভ্যন্তরীণ ব্যাপারগুলো বন্ধুদের সাথে করে বেড়াচ্ছে,
আবার নিজের স্ত্রীও বান্ধবীদের সাথে করে বেড়াচ্ছে। এর দ্বারা নিজের ফ্যামিলিগত প্রাইভেসিগুলো নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে পরকীয়া সৃষ্টি হচ্ছে। দেখেন আল্লাহ পাকের নির্দেশনা কত উত্তম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কতটা বিজ্ঞানসম্মত। আগে বলেন সুবহানাল্লাহ, কত চমৎকার নির্দেশনা। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীর সৌন্দর্যের কথা পরপুরুষের কাছে কখনো বলবে না। তার কারণটা শোনো, তুমি যখন তোমার স্ত্রীর সৌন্দর্যতার কথা বন্ধু বান্ধবকে বলে বেড়াবে, তোমার বন্ধু বান্ধব স্ত্রীকে যদি নাও দেখে মনে মনে তাকে কাছে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে, ঠিক কিনা? এর মধ্যে পরকীয়া সৃষ্টি হবে। অনুরূপ ভাবে আপনি আপনার হাজবেন্ডের একান্ত সময়ের কথা আপনার বান্ধবীর কাছে বলে বেড়ালেন, তার সে তো মানুষ, তার মধ্যে কাম ভাব আছে, তার মধ্যে শাহওয়াত আছে, তার মধ্যে রাগ আছে, গুসা আছে, মান অভিমান আছে, হিংসা আছে, হাসাদ আছে, তার মধ্যে শয়তান অন্তরের মধ্যে ঢালবে। ওই আপনার স্বামীর প্রতি তার একটা আকর্ষণ শয়তান তৈরি করে দেবে। এর দ্বারা ঘরে ঘরে পরকীয়া সৃষ্টি হবে, জিনা ব্যভিচার সৃষ্টি হবে। এই বাস্তবতা কি আমাদের সমাজে আসে না? নাই। এগুলো তো আমরা কোনো কিছু মনেই করি না। মানে অন্যের কাছে বলে বেড়ানো এটা তো হালকা বিষয়, বরং নিজের বউকে সাজিয়ে গুজিয়ে অন্যের সামনে উপস্থাপন করা অনেক লোকরা ক্রেডিট মনে করে। বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে, বিভিন্ন ফাংশনে নিজের বউকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্লারিং করে হাজার হাজার পরপুরুষের সামনে উপস্থাপন করা গৌরবের মনে করছে। সোশ্যাল মিডিয়া খুলেছে, অনলাইন অ্যাক্টিভিটিস নাম দিয়েছে, নিজের বউয়ের পিকচার শুধু নয় ভিডিও করে করে অসংখ্য মানুষের সামনে উপস্থাপন করছে। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর আদালতে কি জবাবদিহিতা করবে বলেন আপনারা? এখানে আমার যে সমস্ত গার্জিয়ানরা বসে আছেন, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যেই দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বিপর্দায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। কিয়ামতে প্রত্যেকটা পরিবারের যিনি মেম্বার থাকবেন, পরিবারের যিনি দায়িত্বে থাকবেন, পরিবারের জিম্মাদার থাকবেন, তাকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। শুধুমাত্র ইমাম সাহেবকে জবাব দিতে হবে না, শুধুমাত্র খতিব সাহেবকে জবাব দিতে হবে না, প্রত্যেকটা ঘরের কর্তাকে আল্লাহর আদালতে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আপন আপন দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এই বক্তব্য তুলে ধরার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে যাদের জন্য আল্লাহ পাকের জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, যে কপাল পুরা তিন শ্রেণী, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ্যপান করে। এই মদের সাথে, মাদকের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মাদক মানে, খামার মানে শুধু মদ নয়, মনে রাখেন, খামার মানে শুধু মদ নয়। খামার মানে হচ্ছে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, ব্রেনের মধ্যে ক্রিয়া সৃষ্টি করে, মস্তিষ্কের মধ্যে বিকৃতি সাধন করে, এমন প্রত্যেকটা জিনিস সেটাকে খামার বলা হয়। সেটা মদ হতে পারে, সেটা আফিম হতে পারে, হেরোইন হতে পারে, গাঁজা হতে পারে, তারি হতে পারে, এরপরে কোকাইন হতে পারে, যাই হোক না কেন, এই সব সর্বপ্রকারের মাদক ইসলাম হারাম ঘোষণা করেছে। এমন হারাম, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মদ পান করবে, লাম তাসিল সালাতুহু সাবআ সিনিন, মদ্যপানকারী ব্যক্তির নামাজ 7 বছরেও কবুল হবে না। এর মানে হচ্ছে মদ্যপান করে যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা না করে,
7 বছর ধরেও যদি যত সেজদা দিবে, নামাজ পড়বে, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি মাদকের সাথে কারো সম্পর্ক থাকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমাদের এই মাদক থেকে বাঁচার দরকার আছে না নাই? আমাদের বর্তমান বাংলাদেশে 2025 সালে ডিএনসি রিপোর্ট অনুযায়ী মাদক সেবীদের সংখ্যা 8.3 মিলিয়ন, মানে হচ্ছে 83 লক্ষ মানুষ মাদকাসক্ত, শুধুমাত্র ডিএনসি রিপোর্ট অনুযায়ী। কিন্তু বাস্তবতা তো কোটির উপরে মানুষ মাদকাসক্ত। আর এই মাদকের বিভিন্ন ক্যাটাগরি আছে। হঠাৎ করে মানুষ মদখোর হয় না, বিড়ি সিগারেট এগুলো থেকে ধীরে 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 শুরু হয়, এক পর্যায়ে এসে পুরোপুরি মদ্যপায়ী হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের যুব সমাজকে সব ধরনের মাদক থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের নারী সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এই যে মহিলা মাদ্রাসায় সন্তানদেরকে দেবেন, নিজের মেয়েদেরকে দেবেন, এতটুকু নিশ্চিত থাকতে পারবেন যে আল্লাহর কোরআনের সাথে সংশ্লিষ্ট আমার ছেলে আমার মেয়ে মাদকের সাথে সংশ্লিষ্ট হবে না। ঠিক কেন জোরে বলেন? বর্তমান বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলেও দেখবেন বিশ্ববিদ্যালয় মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে। বিভিন্ন মদের বারে যাবেন, ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা মদ্যপান করছে, ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা সিগারেট টানছে। এই দৃশ্যগুলো এখন ঢাকা শহরে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমরা আমাদের গার্জিয়ান, আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছি না। আমরা স্বাধীনতার নামে আমাদের সন্তানদেরকে জাহান্নামের দিকে রওনা করে দিয়েছি। সুতরাং কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, এই সন্তানগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মাদকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকবে না, আমরা বলি ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে আরেকটা সাবধানতা হচ্ছে এই যে আমি কিভাবে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার কৌশল হচ্ছে আমার ছেলে আমার মেয়ে কার সাথে চলাফেরা করে। হাদিস শরীফে এসেছে আল ইনসানু আলা দীন খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে, মানে তার নেচারটা গ্রহণ করে। প্রতিটা মানুষ আপনি দেখবেন আপনার মেয়ের বান্ধবীকে কার সাথে চলাফেরা করে, আপনি দেখবেন আপনার ছেলেটা কার সাথে উঠা বসা করে, সে কি মদ্যপায়ী কিনা, ধূমপায়ী কিনা, বেনামাজি কিনা, চরিত্রহীন কিনা, আগেই কন্ট্রোল করেন। লম্পটদের সাথে সঙ্গ দিতে দেবেন না, কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। 1 নাম্বার, মাদকের সাথে আমাদের সংশ্লিষ্ট হব না। 1 2 নাম্বার ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। আজকে এই আধুনিক সভ্য সমাজে মায়েরা বাবারা খুব নির্যাতিত। সন্তানদের কাছে সবচেয়ে অবহেলার পাত্রপাত্রী হচ্ছে মা বাবা। যে মা বাবা জীবনের সবটুকুন দিয়ে উজাড় করে সন্তানকে প্রতিষ্ঠিত করেছে, সেই সন্তানই বাবা মাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, একটু খোঁজ খবর রাখে না, জানতেও চায় না কি অবস্থার সম্মুখীন হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এ বাস্তবতা আছে সমাজে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও দায়িত্বশীল হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমাদের ঘরে আমাদের মেয়ে আছে, মা আছে, বোন আছে, তাদেরকে আমরা বেপরদায় চালাবো না। বলেন ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহর কাছে ওয়াদা করেন যে আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে ইনশাআল্লাহ পর্দার জীবন উপহার দেব। বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।